হ্যালো ভিউয়ার্স, 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইভা প্লেলিস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো অলরেডি আমি কিন্তু 4টা ডে অলরেডি কভার করে ফেলেছি। আজকে 5 নাম্বার ডে কোশ্চেন, এভাবে আমার 100টা ডে হয়ে যাবে হোয়াটএভার। তো আজকে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্কিন ইফেক্ট, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি এই ডে 5 এ আমার আসলে 4টা টপিক ছিল। একটা ছিল স্কিন ইফেক্ট, দেন হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট, দেন আমাদের ছিল হচ্ছে করোনা ইফেক্ট এবং ফ্যাগ। 4টা জিনিসই, এই যে এই 4টা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসলে চার এই 4টাকে একসাথে যদি এই একটা ভিডিওতে করি তাহলে দেখা যাচ্ছে যে অনেক লেন্দি হয়ে যাবে, প্লাস আপনার বুঝতেও অনেক সমস্যা হইতে পারে। যেহেতু একটা প্রত্যেকটা জিনিসই আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে, সময় লাগবে এটা। ঠিক আছে? সেই কারণে আমি সেপারেট করে দিলাম এবং তার জন্য হয়তোবা আমার 100 ডেজ এর জায়গায় কয়েকটা দিন বাড়তি হতে পারে। এরকম কিছু, কিছু জায়গায় আমার বাড়তি ডে লাগতে পারে। তো দেখুন আমি এইটার আ ইয়েটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আসলে স্কিন ইফেক্ট এটার উৎপত্তিটা কোথায়? কি কারণে আমরা এটা বিবেচনায় আনবো সেটাই কিন্তু এখানে বলছে যে কেন আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি। স্কিন ইফেক্ট কি সেটা জানতে হবে। তো সেটা জানার আগে আমাদের আরো বেশ কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। তো ফার্স্টে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। কিসের রেজিস্ট্যান্স? আমাদের কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। কন্ডাক্টর বলতে কি বোঝাচ্ছি? আমরা যে ধরেন যে আমরা ট্রান্সমিশন লাইনে আমরা যে কেবলটা ব্যবহার করছি, সেই কেবলের যে আহ, সেই কেবলটাকে আমরা বলছি হচ্ছে কেবলের ভিতরে যে পার্টটা, সিলিন্ড্রিক্যাল যে পার্টটা, কেবলটা তো অ্যাকচুয়ালি সিলিন্ডার আকৃতিরই হয়। ঠিক আছে? ছোট সাইজ, সরু সাইজ সিলিন্ডার আকৃতি। সেটারই আমার হচ্ছে, সেটাকেই আমরা বেসিক্যালি বলছি হচ্ছে কন্ডাক্টর। তো সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হয় হচ্ছে রো ইন্টু এল বাই এ। আই থিঙ্ক এটা আপনারা সবাই জানেন, কারণ এইচএসসি থেকে এই জিনিসটার সাথে আপনারা কিন্তু পরিচিত। এইচএসসি লেভেল থেকে আপনারা কিন্তু এটার সাথে পরিচিত। আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। অর্থাৎ একটা কেবলের রেজিস্ট্যান্স কত সেটা আমরা কিভাবে পেতে পারি? ওই কেবলটা কি আহ, জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সেটার একটা কি আছে, আপেক্ষিক রোধ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে রো। সেই রো এর ভ্যালুটা আপনারা সব জায়গাতেই পাবেন, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যদি আপনারা এই লেভেলে কাজ করে থাকেন। ঠিক আছে? তো রো পাইলেন, আর ওই কেবলটার লেন্থ দেখবেন, ওই কেবলটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখবেন। তাইলে আপনার এই এটার কত রেজিস্ট্যান্স, এটার কতটুকু রেজিস্ট্যান্স, এতটুকু লেন্থের জন্য কতটুকু রেজিস্ট্যান্স সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো এটা একদম খুবই ইজি, আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিসির জন্য। এই রেজিস্ট্যান্সটা কিন্তু শুধুমাত্র আমাদের ডিসির জন্য। ঠিক আছে? তো এসির ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে? তো এসির ক্ষেত্রে আমাদের জিনিসটা এতটা ইজি না। এসির ক্ষেত্রে যদি আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এটা হবে আর ডিসি। হ্যাঁ, ডিসির এই রেজিস্ট্যান্স ভ্যালু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? বাট তার সাথে এক্সট্রা আরো 1.2 থেকে 1.6 টিপিক্যালি এরকম ভ্যালু। এটা আসলে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ইফেক্ট, পরিবেশের ইফেক্ট, এগুলো সবকিছুর উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ এইটা দ্বারা মাল্টিপ্লাই হবে। ধরুন যে 1.2 হলে 1.2 ইন্টু আর ডিসি, আর হচ্ছে 1.6 হলে 1.6 ইন্টু আর ডিসি, এটা দ্বারা গুণ হবে। এটা তো আর কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, যার জন্য আমি এটাকে এরকম এরকম ভাবে প্রকাশ করলাম। এখন আসুন কেন, কি কারণে? তো এইখানে এসির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, এখানে আমাদের অ্যাকচুয়ালি দুটো ইফেক্ট একসাথে কাজ করবে। ঠিক আছে? একটাকে বলা হবে হচ্ছে স্কিন ইফেক্ট, যেটা হচ্ছে আজকে আমি আলোচনা করব। আর আরেকটাকে বলা হবে হচ্ছে আমাদের প্রক্সিমিটি ইফেক্ট। তো প্রক্সিমিটি ইফেক্টটা আমাদের আমি নেক্সট ক্লাসে ডে 6 এ অ্যাকচুয়ালি আলোচনা করব। ঠিক আছে? এই স্কিন ইফেক্ট আর প্রক্সিমিটি ইফেক্ট দুইটার একসাথে কম্বাইন করে আমি এক্সট্রা আরো 1.2 থেকে 1.6 গুণ আগের তুলনায় রেজিস্ট্যান্স আমি পাবো। তাইলে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম স্কিন আর হচ্ছে প্রক্সিমিটি ইফেক্টের কারণে আমাদের এই রেজিস্ট্যান্সটা এসির ক্ষেত্রে বেড়ে যাবে। তাইলে এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে এই স্কিন ইফেক্টটা কি, আর যেহেতু আজকের আলোচনা আমার স্কিন ইফেক্ট নিয়ে। তো ঠিক আছে, আমি শুধুমাত্র প্রস্থচ্ছেদের সার্কুলার পার্টটা যদি একটু এখানে চিন্তা করি, আমি ধরেন যে আমার যে সামনে যে, অর্থাৎ এই কন্ডাক্টরটা, এটা যদি এরকম কিছু একটা হয় তাইলে আমরা জানি যে এর ভিতর দিয়ে তো কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? এই কন্ডাক্টরের ভিতর দিয়ে, এটা তো অ্যাকচুয়ালি সিলিন্ডারের আকৃতি, এদিক দিয়ে আমাদের সিলিন্ডারের মতো আকৃতি হবে, এদিক দিয়ে আরো পার্ট থাকবে।
যাই হোক, বুঝতেই পারছেন এটা সিলিন্ডার আকৃতির হবে। এদিক দিয়ে এই আমি শুধুমাত্র প্রস্থচ্ছেদের এই পার্টটাকে চিন্তা করলাম। তাহলে এখানে যদি হয়, এখান দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টের সাথে আমরা জানি যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ল বলে যে কারেন্টের সাথে সাথে আমাদের কি হয়, সেখানে ম্যাগনেটিক ফিল্ড আমার তৈরি হয় এবং সেটার কারণে কিন্তু আমাদের ফ্লাক্স তৈরি হয়। ঠিক আছে? তো ফ্লাক্স যে তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটাকে আমাদের এসির ক্ষেত্রে কনসিডারেশনে আনতে হবে। তো ফ্লাক্সটা আমরা কিভাবে কনসিডারেশনে আনবো? দেখুন, ডিসির ক্ষেত্রেও ফ্লাক্স আছে। আমি বলতেছি না ডিসির ক্ষেত্রে থাকে না, সেটা বলতেছি না, বাট আমি এসির ক্ষেত্রে ফ্লাক্সটা চিন্তা করতেছি, কারণ ফ্লাক্সের সাথে আমাদের আরো কিছু ফ্যাক্টর এখানে চলে আসছে। তো সেই যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সের পরিমাণ কিন্তু আমরা জানি যে আমরা এইচএসসি থেকেই এই জিনিসটার সাথে পরিচিত যে আমাদের কেন্দ্রের দিকে সবসময় ফ্লাক্সের প্রবণতাটা বেশি, তারপরে আস্তে আস্তে ফ্লাক্সের প্রবণতাটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? অর্থাৎ সেন্টারে ফ্লাক্সটা আমাদের সব থেকে বেশি, তারপরে আস্তে আস্তে কি হবে, ফ্লাক্সটা এই সেন্টার থেকে দূরে যায় থাকলে আমাদের ফ্লাক্সটা কমতে থাকবে। ঠিক আছে? লাইক ম্যাগনেটিক ফিল্ডের মতো, লাইক কি বলা যায় যে ইলেকট্রিক চৌম্বক ক্ষেত্রের মতো। একটা চুম্বকের আপনি যত কাছে নিয়ে আসবেন একটা মানে কি বলা যায়, চুম্বকের কাছে যত কাছে আরেকটা লোহার কোনো কিছু নিয়ে আসবেন, তত বেশি সে আকর্ষণ করবে। কেন? কারণ কাছে কাছে আমাদের কি ঘটনা ঘটবে, এটার আয়ত্তের মধ্যে আমাদের কি ঘটনা ঘটবে, এটার ম্যাগনেটিক শক্তিটা আমাদের বেশি। সেই কারণে কেন্দ্রের দিকে আমাদের ফ্লাক্সটা বেশি, আর পরিধির দিকে আমাদের ফ্লাক্সটা মিনিমাম। ঠিক আছে? পরিধির দিকে আমাদের ফ্লাক্সটা হবে মিনিমাম। তো এখন আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট, যেটাকে আমি বলতেছি হচ্ছে এল। ঠিক আছে? তো এই এলটা যেহেতু এখানে ফ্লাক্সের একটা ব্যাপার স্যাপার চলে আসছে, তো সেই ফ্লাক্সের সাথে কিন্তু আবার এল এর একটা সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে? তো এল এর সাথে যদি আমরা সম্পর্কটা দেখতে চাই, তাইলে মেবি আমাদের ভিএল ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, না, ওই ইকুয়েশন না, এটা আলাদা একটা ইকুয়েশন। এটা সম্পর্কেও আমার ধারণা আপনারা জানেন হয়তোবা, যদি নাও জানেন আপনারা একটু গুগল করে নেবেন, এই ফর্মুলাটা আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই আই। তো এখানে আমি কি বুঝাচ্ছি, কোনটাকে কি বুঝাচ্ছি দেখুন। তো আই হচ্ছে নর্মালি আমাদের কারেন্ট, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, আর ল্যামডাটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। তো এইটাকে আমি একটু ইম্পর্টেন্ট আকারে আমি আলাদাভাবে লিখে রাখছি, কারণ এগুলো টার্ম মনে থাকে না। তাহলে এ ল্যামডাটাকে আমরা কি বলতেছি, ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে বুঝতেই পারতেছেন এটা সরাসরি আমাদের ফ্লাক্সের সাথে জড়িত। ফ্লাক্স যত বেশি হবে আমাদের ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ তত বাড়বে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি ফ্লাক্স যত বেশি, ফাই যত বেশি হবে, ফ্লাক্স ফাই যত বেশি হবে, ল্যামডার পরিমাণ তত বাড়বে। আর ল্যামডার পরিমাণ যত বাড়বে আমাদের এল এর পরিমাণ তত বাড়বে, যেহেতু এল ইজ প্রপোর্শনাল টু আমরা দেখতে পাচ্ছি ল্যামডা। আর এল যত বাড়বে, দেখুন আমরা নিশ্চয়ই এটার সাথেও পরিচিত, এল এল থেকে আমাদের ওহমিক ভ্যালুতে নিতে হবে, কারণ আমরা আর চিন্তা করতেছি এখানে। ঠিক আছে? সো আমাদের ইম্পিডেন্স ফর্মে, রিঅ্যাক্টেন্স ফর্মে নিলে এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ওমেগা এল। ঠিক আছে? তার মানে এল যত বাড়বে আমরা দেখতে পাচ্ছি এল এর সাথে আবার এক্সেল এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে এল যত বাড়বে এক্সেল এর ভ্যালু তত বাড়বে, আর এক্সেলটাই তো আমার আর এর সাথে প্লাস হয়ে যাবে। আর ডিসি তো ছিলই, ডিসি তো আগের মতোই আছে, এর তো আর চেঞ্জ নাই, বাট এসি হিসেবে এক্সট্রা এক্সেল পার্টটা আমাদের চলে আসতেছে, এই কারণে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন ইফেক্টটা এখনো যায় নাই, আমি যাচ্ছি, একটু ধৈর্য ধরুন। তাহলে এক্সেল যত বাড়বে তখন আবার কি ঘটনা ঘটবে, আমাদের এই টোটাল আর এসির পরিমাণটা আমাদের কি হবে, বেড়ে যাবে। এক্সেল যত বেশি বাড়বে আর এসির পরিমাণটা আমাদের কি হবে, তত বেড়ে যাবে। তাহলে এক্সট্রা পার্ট হিসেবে আমাদের আসতেছে হচ্ছে এই ইন্ডাকটিভ পার্টটা। আর এসি যত বাড়বে, সিম্পল কথা, রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট তত কি হবে, কমে যাবে। তো কারেন্টের জিনিসটাও ইম্পর্টেন্ট। তো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে স্ক্রিন ইফেক্ট বোঝার জন্য এই জিনিসটা বোঝা। ঠিক আছে? তো ফাই যত বাড়বে, ফ্লাক্স যত বাড়বে, ল্যামডা তত বাড়বে, এল তত বাড়বে, এক্সেল তত বাড়বে, আর এসি তত বাড়বে, আর আইটা সেই অনুযায়ী কমে যাবে। তো আমরা যদি এখানে আমরা একটা গ্রাফ প্লট করি, সিম্পলি দেখুন এখানে গ্রাফটা আমি কিভাবে আঁকাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি। এখান থেকে আমি সেন্টার থেকে আমি চিন্তা করলাম এর রেডিয়াস পর্যন্ত, এই পর্যন্ত যদি আমি একটু গ্রাফটাকে আঁকাই, তাহলে দেখুন আমি যদি রেজিস্ট্যান্স চিন্তা করি,
রেজিস্ট্যান্স আমাদের কেন্দ্রের দিকে কি ঘটনা ঘটতেছে, এই কেন্দ্র হচ্ছে এই পয়েন্ট, আর এটা হচ্ছে রেডিয়াস বাড়তেছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এইদিকে হচ্ছে আমাদের কি আর, রেডিয়াস আর। তাইলে কেন্দ্রে হচ্ছে ফ্লাক্সটা বেশি, ফ্লাক্সটা বেশি মানে আমাদের কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা, এই যে আর এস এর ভ্যালুটা কি হবে, বেশি হবে। দ্যাট ইজ কেন্দ্রের দিকে আমাদের আর এস এর ভ্যালুটা বেশি, তারপরে আস্তে আস্তে যখন এইদিকে আসবে তখন ইয়ার ভ্যালুটা কমতে থাকবে। তো আমি মনে করলাম কমে আমি জিরোতে নিলাম না, আমি মনে করলাম একটা ভ্যালু আছে এই জায়গায়, এই পর্যন্ত আমাদের ভ্যালুটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই কার্ভটা হচ্ছে বেসিক্যালি আমাদের আর এস এর কার্ভ। তো এবার আমরা দেখবো হচ্ছে আই এর কার্ভটা। এই আই এর কার্ভটা বোঝাটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্কিন ইফেক্ট বোঝার জন্য। দেখুন আমি এখনই বুঝতে পারলাম, আমি আলাদা কালারে মার্ক করেছি। তো আই এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, উল্টা ঘটনা, অর্থাৎ যেখানে কেন্দ্রের এখানে ফ্লাক্স যেহেতু সর্বোচ্চ, তাহলে আই হবে মিনিমাম। তো আই এর মিনিমাম ভ্যালুটা মনে করলাম আমরা এটা। তো এই যে সেন্টারের দিকে আমাদের দেখুন এই যে মিনিমাম ভ্যালু আই এর, তো সেখান থেকে আস্তে আস্তে দেখুন আই এর ভ্যালুটা এখন কি হবে, আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে। তাহলে আমি বেড়ে মনে করলাম এই জায়গায় আসলো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সেন্টারে আই এর ভ্যালু মিনিমাম, এখান থেকে এই পর্যন্ত ভ্যালু, আর পরিধির দিকে আমাদের এই পরিধির দিকে আমাদের আয়ের ভ্যালুটা কি হচ্ছে, ম্যাক্সিমাম আসতেছে। তার মানে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম আসতেছে কোথায়, আমাদের পরিধির দিকে। আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম আসতেছে কোথায়, আমাদের পরিধির দিকে। তো পরিধি না বলে আমি যদি এটাকে বলি স্কিন, তাহলে কি কোনো সমস্যা আছে? দেখুন তো, স্কিন কোথায় থাকে মানুষের? বলুন, স্কিন কিন্তু মানুষের থাকে হচ্ছে বাইরের দিকে। তো আমি বলতে পারি যে আমাদের আইটা ম্যাক্সিমাম আমার হচ্ছে হচ্ছে আমাদের স্কিনের দিকে, অর্থাৎ এই দিকে আমাদের কারেন্টের পরিমাণে কি হবে, বেশি। আমি এই জায়গায় দেখুন কারেন্টের পরিমাণটা আমি বেশি ডেনসিটি দিয়ে, আমি এইভাবে তো আর দেখাইতে পারতেছি না, আমি মনে করুন এখানে এই যে বেশি ডেনসিটি দিয়ে আমি কারেন্টের কিছু লাইন আমি মনে করতেছি। স্কিনের দিকে আমি বেশি ডেনসিটি, এই দেখুন বেশি ডেনসিটি কিছু ডটেড লাইন দিয়ে আমি বুঝাচ্ছি যে এদিকে আমার কারেন্টের পরিমাণ বেশি, তারপরে আস্তে আস্তে ডেনসিটি এদিকে কমতে থাকবে, অর্থাৎ এইদিকে ফোঁটাগুলো কমতে 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 আমাদের এই জায়গায় এসে মিনিমাম। ঠিক আছে, এরকম কিছু ডটেডের মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করা হয়। তাহলে দেখুন এইদিকে কিন্তু আমাদের ডেনসিটিটা বেশি, আর এখানে কিন্তু ডেনসিটিটা আলটিমেটলি কম। তাইলে ঘটনাটা কি করতেছে, আইটা ম্যাক্সিমাম আসতেছে, আমাদের কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম আসতেছে কোথায়, আমাদের কিন্তু একদম এই পরিধির দিকে বা স্কিনের দিকে। যেহেতু এটা স্কিনের দিকে আমাদের কারেন্টের ইফেক্টটা বেশি, সেই কারণেই এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্ডাক্টরের এই স্কিন ইফেক্ট। এখন এটা কেন ইম্পর্টেন্ট, তো এটা আমরা বুঝতে পারলাম যে স্কিন ইফেক্ট কেন, এই স্কিন ইফেক্টের কারণে কেন ইম্পর্টেন্ট, এই যে স্কিন ইফেক্টের কারণে আমাদের রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, এটা একটা কারণ। সো এই রেজিস্ট্যান্সটা তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন না করলে তো আমাদের হচ্ছে না। বাট আরো কিছু ফ্যাক্টর আমাদের আছে, আরো কিছু কারণ আমাদের আছে কেন এটা ইম্পর্টেন্ট। সেটার কারণটা হচ্ছে আমরা দেখুন এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে স্কিনের দিকে আমাদের কারেন্টটা বেশি, আর আমাদের কিন্তু এইদিকে কারেন্টের পরিমাণটা ডেনসিটিটা কমে যাচ্ছে। তার মানে ঘটনাটা কি ঘটতেছে, আমরা যে কন্ডাক্টরটা ব্যবহার করতেছি, আমরা কি ফুল কন্ডাক্টরটাকে ইউটিলাইজ করতে পারতেছি? আমরা কিন্তু ফুল কন্ডাক্টরটাকে এখানে ইউটিলাইজ করতে পারতেছি না। তো আমাদের এখানে স্কিন ইফেক্টটা আমাদের আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে আমাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে আমরা ফুল কেবলটাকে ইউটিলাইজ করতে পারতেছি না, আমরা শুধুমাত্র ইউটিলাইজ করতে পারতেছি বাইরের পোর্শনটাকে, আর এগুলো আনইউজড মতো থেকে যায়। তো এইটাকেও ওভারকাম করার আমাদের বুদ্ধি আছে, পুরাটাকে যদি ইউটিলাইজ করতে পারি তাহলে তো আমারই লাভ, কারণ ট্রান্সমিশন লাইনে এগুলো তো কেবলের ইফিসিয়েন্সি, এগুলো তো আমাদের দেখাটা ইম্পর্টেন্ট। তো এই যে ইউটিলাইজেশন বাড়ানোর জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা নিয়েও আমার আরেকটা ভিডিও আছে, তো সেখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখানে জাস্ট একটু জাস্ট কোন রকম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা জিনিস, একটা ইয়া আসে, সেটা হলো যে আমাদের পেনেট্রেশন এরিয়া, এটা নামে একটা নতুন টার্ম আছে, যেটা ওই স্কিন ইফেক্ট কিভাবে ওভারকাম করতে হয় সেই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখন জাস্ট আমি একটু বলতেছি, তো পেনেট্রেশন এরিয়ার একদম বেসিকটা আমি বলতেছি, এটা হচ্ছে যতটুকু এরিয়া পর্যন্ত আমি ম্যাক্সিমাম কারেন্টের ইয়াটা ডেনসিটিটা বজায় রাখতে পারতেছি, সেটাকে আমি বলতেছি হচ্ছে পেনেট্রেশন এরিয়া। ঠিক আছে, তো এই পেনেট্রেশন এরিয়ার উপর বেস করে আরো কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়, যেমন এই মাঝখানে যেহেতু ইয়াটা নাই, এখানে আমাদের হলো কন্ডাক্টর নামে একটা জিনিস
অ্যাড করতে হয়, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট আপনি একটু জেনে রাখুন, হলো কন্ডাক্টর মানে এই জায়গাটা লাইক ফাঁপার মতো। ঠিক আছে, এখানে ফাঁপা রেখে আমি আলাদা টাইপের অপটিক্যাল ফাইবার টাইপ কিছুও করা হয় বর্তমানে যে কাজটা করা হচ্ছে। তো এটা জাস্ট আপনাদের জানার জন্য আমি একটু বলে দিলাম, যেহেতু ইউটিলাইজ করতে হবে আমাদের এই পার্টটুকুর ইউটিলাইজেশন নাই, তো এটাকে আলাদা কাজে আমি চাইলে ব্যবহার করতে পারি। এটা একটা ইয়ে হতে পারে। আর আরেকটা হচ্ছে আমাদের অন্য টাইপের কন্ডাক্টর ব্যবহার করতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। ঠিক আছে, তো সেটা নিয়েও আমার ভিডিও সামনে থাকবে, এই ভাইবার প্লেলিস্টেই থাকবে। তো স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটা আবার আরো এক ক্লাস লাগবে, প্রায় 15-16-20 মিনিট আবার এক্সপ্লেনেশন দিতে হবে সেটা কিভাবে আমাদের করতে হয়, করলে আমাদের কিভাবে এই স্ক্রিন ইফেক্টটাকে আমরা ওভারকাম করতে পারি, অর্থাৎ আমাদের কেবল ম্যাক্সিমাম পার্টকে আমরা ইউটিলাইজ করতে পারি। তো এই কারণে আমাদের এই স্ক্রিন ইফেক্টটা কনসিডার করাটা ট্রান্সমিশন লাইনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে রেজিস্ট্যান্স আমাদের বেড়ে যাচ্ছে, তো এইটাকেও তো ক্যালকুলেশনে আনতে হবে, তা না হলে তো আপনি ডিসি ধরে ক্যালকুলেশন করলে তো আপনার ট্রান্সমিশন লাইনে কি হবে যে রেজিস্ট্যান্সটা আপনি ইফিসিয়েন্ট ক্যালকুলেশনটা আপনি পাচ্ছেন না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।